থেকে ধরো, আমি যদি বলবো ছবি দোকান থেকে শুরু তো। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার জাফর হক, উত্তর যাত্রাবাড়ি 4 নম্বর গেট, ঢাকা থেকে বলছি। আজকে একটা আমার ফলো আপ পেশেন্ট, যার নাম হলো মিস্টার কফিল উদ্দিন। উনি একজন মুক্তিযোদ্ধা। ওনাকে এনাম মেডিকেল থেকে, সুপার মেডিকেল থেকে আশুলিয়া সাভার অ্যাম্বুলেন্সে করে নাকে অক্সিজেন দিয়ে আজ থেকে 2 বছর আগে অর্থাৎ 27/2/2022 সালে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়েছিল। যে রোগীকে আমি ওই সময় অ্যাম্বুলেন্সে শোয়া অবস্থায় নাকে পাইপ লাগা অবস্থায় দেখেছিলাম, উনি আল্লাহর অশেষ রহমতে এখন ভালো আছে। ওনার এর আগে একটা ভিডিও করা হয়েছিল, কিন্তু সেটা সরাসরি উনি এখানে আসেন না, আজকে উনি আসছেন। তো আমি এখন ওনার জামাই মিস্টার সরব মেম্বার আশুলিয়া, ওনার সাথে কথা বলবো। উনি কি অবস্থায়, কি পরিস্থিতিতে আমার এখানে সেই সময় 27/2/2022 সালে আনছিলেন। হ্যাঁ সরব ভাই বলেন। আসসালামু আলাইকুম। আমার শ্বশুর মশাই স্টক করেন, ওনাকে আপনার কোথায়, কি বাড়ি কোথায়? আমার বাড়ি আশুলিয়া, সাবেক মেম্বার জনাব মোহাম্মদ সরব হোসেন। আমার শ্বশুর 2000 সালে স্টক করার পর ওনাকে সুপার মেডিকেলে ভর্তি করি। 10 থেকে 15 দিন উনি আইসিতে ছিল, অক্সিজেন এবং হার্টবিট বাড়াইতে পারে নাই। সর্বশেষ চিকিৎসার পরে সুপার মেডিকেল থেকে আমরা ওনাকে নিয়ে হোমিও ডাক্তার জাফরুল্লাহ সাহেবের কাছে আসছে যাত্রাবাড়িতে অ্যাম্বুলেন্সের মাধ্যমে। তো ওনার এইখান থেকে ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে অক্সিজেন এবং হার্টবিট দুইটাই পরিপূর্ণতা হয়ে গেছে এবং এখনও ইনশাল্লাহ পরিপূর্ণতার সহিত উনি সুস্থ আছে এবং ওনার ওষুধ এখনও চলতেছে। আল্লাহর রহমতে অনেকটা উপকৃত আমরা। আপনার ছেলে সম্বন্ধে বলেন। আমার ছেলে, ছোট ছেলে, ওনার মা মারা যায় 10-12 বছর আগে। তখন আমরা বুঝতে পারি নাই যে ও মার শোকে ব্রেনে আঘাত পাইছে। বিভিন্ন ট্রিটমেন্ট অনেক জায়গায় করছি, ঢাকা পাবনা মেন্টালও গেছি, সেইখানেও ট্রিটমেন্ট করছি, উপকৃত হয় নাই। পরবর্তীতে এই জাফরুল্লাহ সাহেবের কাছে এসে হোমিও ট্রিটমেন্ট নেওয়ার পরে ইনশাল্লাহ আমার ছেলে এখন সুস্থ, পূর্ণাঙ্গ সুস্থ ইনশাল্লাহ। ধন্যবাদ মিস্টার সরব ভাই, মেম্বার আশুলিয়া। তো এখন আমি একটু রুগীর সাথে কথা বলি, যিনি ওই সময় কথা বলতে পারেন নাই। উনি তো শয্যাশায়ী অবস্থায় ছিল, নাকে নল দেওয়া ছিল, অক্সিজেন দেওয়া ছিল। এখন উনি আমার কাছে বসে আছেন, আমি ওনাকে জিজ্ঞাসা করবো আপনার নাম বলেন, আপনার নাম কি? কফিল উদ্দিন। হ্যাঁ, ওইটা আমার কে হয়? উনি কে হয়? মেয়ে জামাই। নাম কি ওনার? সরব মেম্বার। এই যে পাশে বসে আছে, এটা কে হয়? ছেলে। ছেলের নাম কি? এই ছেলের নাম কি? ছোট ছেলে এটা? ও বড়, এ বড়। ওর নাম মোশারফ? জাহাঙ্গীর। ওইটার নাম জাহাঙ্গীর। ওইটা কে হয়? ওইটা ছেলে, ওর নাম কি? মোশারফ। আপনি এখন কেমন আছেন? ভালো আছেন না? যাক, আমরা রোগীর সাথে কথা বললাম, আল্লাহ রহম। উনি এখন মোটামুটি মুখ দিয়ে খাইতে পারে, তারপরে হলো নর্মাল লাইফ লিড করতেছে। বাম হাতটা একটু সমস্যা আছে, লাঠি দিয়ে উনি হাঁটতে পারে। তো আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া এই হোমিওপ্যাথি ওষুধের ওসিলায়। যখন প্রথম ওই সরব ভাই আমাকে ফোনে কথা বললো যে আমার শ্বশুর তো এরকম হাসপাতালে ভর্তি আছে, লাইফ সাপোর্টে আছে, ওনার হার্টবিট বাড়তেছে না, আমি কিন্তু আপনার কাছে আসতেছি, তখন কিন্তু আমি অতটা ভরসা পাইনি। উনি বলেই পরের দিন সকালে দেখি, ওই দিনকেই দেখি যে রুগীকে নিয়ে একেবারে অক্সিজেন সিলিন্ডার সহ আমার কাছে নিয়ে আসছে। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে এই হোমিওপ্যাথিক ওষুধের ওসিলায় উনি সুস্থ আছে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে স্ট্রোক রুগী হোমিওপ্যাথি চিকিৎসা যে ভালো হইতে পারে, এটা তার একটা নজির। এবং এরকম বহুত রুগী আমার কাছে ভালো হয়েছে। এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম যে রুগীটা বাড়ি ছিল চাঁদপুর। তার মা, উনি নাকে নল দিয়ে খেতে খেতে নাকের মধ্যে ঘা হয়ে গেছে। নাকের নল ঢাকা নিউরো মেডিসিন, ঢাকা মেডিকেল এবং আরও অন্য সুনামধন্য হাসপাতালে নেওয়ার পরেও কেউ মুখ দিয়ে খাবার দিতে পারেন নাই, এবং সবাই ধরে নিয়েছে যে সেই রোগী আর ভালো হবে না, দেশে নিয়ে গেছিল।
সেই রুগীটা আমার একটা ভিডিও দেওয়া আছে, সে রুগী আল্লাহর রহমতে ভালো আছে। উনি এখন তাকায়, ও তার তার নাতিকে যদি মারে তো চিলাচিলি করে, এই মারে, মানে কথা বলতে পারে না, বাট এটা প্রকাশ করে, চেঞ্জ আসছে 1 মাসের মধ্যে। তো আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, আল্লাহ ওনাকে সুস্থ রাখবে, যতদিন আল্লাহ হায়াতে রাখছে, উনি যেন চলে ফিরে খায় বেড়াতে পারে। আমি দেশবাসীর উদ্দেশ্যে আরও একটা আহ্বান রাখতে চাই, যাদের বাবা মা আত্মীয় স্বজন, বিশেষ করে বৃদ্ধ বয়সে অনেকে এরকম স্ট্রোক করে থাকে, আপনারা যদি যে কোনো ভালো হোমিও ডাক্তারের শরণাপন্ন হন, তাহলে ইনশাল্লাহ ওনারা মৃত্যুর আগ পর্যন্ত ভালো থাকবে, ভালোভাবে চলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে। রুগী তো বহুত দিছি, সব তো করে হারালাম না।